Student, welcome to our YouTube channel MNS Classes. আজি মই 10মান শ্ৰেণীৰ পুনৰ আলোচনাৰ দৰকাৰীৰ ভিতৰত অন্তিম অধ্যায়টো আলোচনা কৰিম আৰু অন্তিম অধ্যায়টোৰ নাম আছিল উৎপাদক বিশ্লেষণ আৰু সেই উৎপাদক বিশ্লেষণৰ যেটো অনুশীলনী আছে হেতু হল R5 তে R5 ৰ কেইটামান প্ৰশ্ন মই আজি আলোচনা কৰিম তে তোমালোকে মোৰ লগত থাকি আমাৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা লগতে কাষত থকা বেল আইকনটো দবাই দিবা এতিয়া চোৱা আমাৰ আজিৰ প্ৰথম প্ৰশ্ন যে সাধাৰণ উৎপাদক উলিয়াবলৈ তোমালোকে জানা সাধাৰণ মানে কি দুটা বা তিনিটা বস্তুৰ মাজত দুটা বা তিনিটা বস্তু বা ৰাশিৰ মাজত যিখিনি মিল থাকে সেই মিল থকাখিনিক আমি কি বুলি কওঁ সাধাৰণ বুলি কওঁ এতিয়া এতে দুটা বা ততোধিক পদ দিয়া থাকে সেই পদবোৰৰ মাজত আমি যেটো মিল থকা উৎপাদক পাম সেই মিল থকা উৎপাদকটোক সাধাৰণ উৎপাদক বুলি কম তে সাধাৰণ উৎপাদক উলিওৱা এক নম্বৰ কি আছে 14pq, 28p² q² এই দুটা পদৰ মাজৰ সাধাৰণ উৎপাদক লাগে তাৰ বাবে তোমালোকে ফাৰ্ষ্টতে প্ৰতিটো পদক উৎপাদকত ভাঙি লবা প্ৰতিটো পদক কি কৰিব লাগিব উৎপাদকত ভাঙিব লাগিব যদি আমি প্ৰথম পদটো 14pq ক ভাঙো 14 বুলি কলে তুমি সংখ্যাটোক চুটি হৰণত ভাঙিব পাৰা 14 আছে 2 এৰে ভাঙিলে কেইবাৰ যাব 7 বাৰ যাব তে 2 7 গুণ 14 আমি 14 ৰ জায়গাত লিখিব পাৰোম 2 into 7 into pq আছে তে pq দুটা বেলেগ বেলেগ বস্তু দুটা বেলেগ বেলেগ কে ৰাখি দিলো প্ৰথমটোৰ উৎপাদকত কি পালো 2 7p আৰু q এবাৰ সেকেন্ড সংখ্যাটো কি আছে 28p² q² এটা 28ক তুমি আগত ছুটি হৰণত ভাঙিবা তে কি পাবা 2 এৰে 2ক একবাৰ 8ক 4 বাৰ 2 এৰে 14ক কেইবাৰ 7 বাৰ তে 28ৰ হলনি আমি লিখিব পাৰো 2 into 2 into 7 into p² into q² এই দুটাক আৰু ভাঙি লিখিব পাৰি p পূৰণ p q পূৰণ q দৰকাৰ নাই আমি ইমান ভাঙি দীঘল কৰাৰ প্ৰয়োজন নাই এতিয়া আমাৰ দুটা সংখ্যাৰ কি লাগে এইটো সাধাৰণ উৎপাদক লাগে সাধাৰণ বুলি কলে তোমালোকে যাব লাগিব কত দুটা সংখ্যাৰ যিবোৰ উৎপাদক পালো তাৰে ভিতৰত মিল থকাখিনি লৈ যাব লাগিব এতে মিল কি আছে চোৱাচোন 2 2 মিল আছে 2 টো এটা সাধাৰণ উৎপাদক হল 7 7 মিল আছে দুটাত আছে সাধাৰণ উৎপাদক হল তাৰপিছত p² সাধাৰণ উৎপাদক p আৰু p² ৰ মাজত আমাৰ কোনটো হ'ব p হ'ব কাৰণ এতে p আছে এতে p² আছে তাৰ সৰু ঘাতকটোক আমি সাধাৰণ উৎপাদক হিচাপে ল'ব লাগিব q² দুটাৰ মাজত মিল আছে তাৰে সৰুটো হ'ব সাধাৰণ উৎপাদক আমি লিখিম এতেকে সাধাৰণ উৎপাদক সাধারণ উৎপাদক কি হব 2 মিল আছে 2 ললো 7 মিল আছে 7 ললো p² ইয়াৰে ভিতৰত সৰু ঘাতকটো লব লাগিব p q² ইয়াৰে ভিতৰত সৰু ঘাতকটো লব লাগিব কি লব লাগিব q তে এইখিনি পূৰণ কৰি দিলে হল 2 7 গুণ 14 p q তাৰ মানে আমি এই দুটাৰ মাজৰ সাধাৰণ উৎপাদক কি পালো 2 7p q অর্থাৎ আমি পূরণ করার পিছত কি পাম 14pq এবাৰ 2 নম্বৰটো দেখা এখানে মই মুছি দিছো চাবা তোমালোকে নোট কৰি লবা এবাৰ 2 নম্বৰ দেখা 2 নম্বৰ সলিউশন এবাৰ পদ কেটা কি আছে 16x³ minus 4x² 32x এই দুটা পদৰ মাজৰ সাধাৰণ উৎপাদক লাগে আমাক দুটাকে আমি উৎপাদকত ভাঙি লব লাগিব দুটাকে উৎপাদকত ভাঙা ফার্স্ট টাইম
16x³ minus 4x²। ইয়াক যদি আমি উৎপাদকত ভাঙো, ইয়াৰ উৎপাদকত কি পাম আমি? এতে কি আছে চোৱা 16 আৰু 4 দুটাত 16ত কি আছে 4 4 গুণ 16 ইফালে 4 4 এটা কি আহিল কমন আহিল তে কমন ললো বা কমন লওয়া মানে উৎপাদক হিসাবে দেখালো x³ x² কি আছে x³ x² এতিয়া আমি কি লব পাৰো উৎপাদকত ভাঙিলে x এটা ললো কারণ সেকেন্ড যেটো পদ আছে তাতে কি নাই x² নাই গতিকে আমি ইয়াতে কেবল x টো কমন ললো ভিতৰত কি থাকিব 4x ইনটু তে 4 ৰে 16 হৰণ কৰি দিয়া 4 বাৰ x² মাইনাস 4 কমন আহিছে x² আছিল তার এটা আহিছে কমন থাকিল কিমান x এবাৰ 32 ক ভাঙা 32x 32x বুলি কলে 32 ক আমি ভাঙিলে কি পাব পাৰো 32 ক যদি আমি ভাঙো 2 ৰে 16 বার 2 ৰে কেইবার 8 বার 2 ৰে 4 বার 2 ৰে 2 বার তার মানে 2 5 বার আহে তো 2 5 বার লেখার দরকার না তুমি দুটা দুই অর্থাৎ 4 কমন ললে হল 32 আছিল 32 পর মই 4 ললো x ললো পূরণ এই 4 রে 32 হরণ করে দিয়া 4 রে 32 হরণ করলে কিমান পাবা 8 এবার সোয়া দুটার উৎপাদকত উলোৱা হল উৎপাদকৰ ভিতৰত মিল কোনটো আছে ইয়াতেও কি আছে 4x আছে ইয়াতেও কি আছে 4x আছে তে দুটাৰ মাজৰ মিল থকা উৎপাদক কোনটো হল 4x এই 4x টোক আমি সাধাৰণ উৎপাদক বুলি কম তাৰ এই পদ দুটা সাধাৰণ উৎপাদক এনে কিন্তু এটো ভাঙিব পৰা যায় মই ভাঙি দিয়া নাই ডাইরেক্ট মিল থকাকে ভাঙিছো তে সাধাৰণ উৎপাদক কি পাবা 4x তোমাৰ দুটাৰ মাজৰ মিল থকা উৎপাদক কোনটো 4x তেনেকুৱা ভাবে তোমালোকে 3 নাম্বাৰ চোৱা 3 নাম্বাৰ কি আছে 20pq 30qr আৰু 40rp এই তিনিটা পদৰ মাজত এবাৰ মিল থকা উৎপাদকবোৰ বাছি উলিয়াব লাগিব আৰু মিল থকা উৎপাদকবোৰকে আমি সাধাৰণ উৎপাদক বুলি কম তাৰ আগতে প্ৰতিটো পদক সুকিয়া ভাবে আমি কি কৰিম উৎপাদকত ভাঙি লিখিম 20 বুলি কলে তোমালোকে কি জানা 20 মানে 2 পূৰণ 2 পূৰণ 5 আৰু pq p পূৰণ q নেক্সট আছে কি 30qr 30 মানে কি লিখিব পাৰো 2 পূৰণ তাৰ পিছত কি আহিব 3 পূৰণ 5 2 3 গুণ 6 6 5 গুণ 30 কি থাকিল qr q পূৰণ r ইয়াৰ পিছত আছে 40rp একো ভাঙা 40 মানে 2 ৰে 20 বার 2 ৰে 10 বার 10 ৰ 2 ৰে 5 বার তো থাকিল কি r পূৰণ p তিনিটা সংখ্যা খুকিয়া ভাবে আমি উৎপাদকত ভাঙিলো এবাৰ ইয়াৰে মাজত যিকেটা মিল আছে সেইখিনি সাধাৰণ উৎপাদক বুলি কম মিল কি আছে চোৱাচোন এই দুই এটা আছে আৰু কি মিল আছে এতে 2 আছে এতেও 2 আছে কিন্তু তৃতীয় মাজৰটো 2 নাই হেতু মিল নথকা বুলি নকও তে 5 আছে এতেও কি আছে 5 আছে তে 5 টো মিল পালো তাৰ পিছত চলক বৰ্ষ p q qr তাৰ মানে এতে p নাই তাৰ মানে p টো মিল নাই বুলি ক'ব পাৰি q আছে q নাই মিল নাই তাৰ পিছত এতে r আছে এতে r আছে এতে r নাই তাৰ মানে চলকৰ কোনো ধৰণৰ মিল নাই তে মিল থকা উৎপাদক কি হ'ব সাধারণ উৎপাদক সমান কি পালো 2 পূরণ 5 2 5 গুণ কিমান 10 তো 3 নাম্বার যেটো অঙ্ক আছিল সেই অঙ্কটোৰ সাধারণ উৎপাদক হিচাপে কি পালো তিনিটা সংখ্যা যদি থাকে বা তিনিটা পদ যদি থাকে তিনিটা পদৰ মিল বৰক আমি সাধারণ উৎপাদক বুলি কম এবাৰ তোমালোকে 4 নাম্বাৰত আহা এটো নোট কৰি ললে হল
এইবার 4 4 নাম্বার কি আছে সোয়া 3x স্কয়ার y কিউব, 10x কিউব y স্কয়ার, 6x স্কয়ার y স্কয়ার z। তো ফার্স্ট টাইম গোটাই পদ কেইটা লিখিলো 10x কিউব y স্কয়ার, 6x স্কয়ার y স্কয়ার z। এর তিনিটা রাশি বা পদক আমি কি করিম হুকিয়া হুকিয়া ভাবে উৎপাদক বিশ্লেষণ করিম। চাও কি আহে 3x স্কয়ার y কিউব 3 into x স্কয়ার into y কিউব, তার পিছত কি আছে 10x কিউব y স্কয়ার, 10 মানে কি 2 into 5 into x কিউব into y স্কয়ার। এতে কি আছে 6x স্কয়ার y স্কয়ার z। এতে 6 মানে কি 2 into 3 into x স্কয়ার into y স্কয়ার into z। এবার তিনিটা রাশিৰ মাজত উৎপাদক যে ভাঙিলো আমি উৎপাদকবোৰৰ মিল তিনিটাৰ মাজত কোন কেইটা আছে চোৱা তোমালোকে তিনি প্ৰথমটোত আছে সেকেন্ডটোত নাই, তাৰ মানে হেতু মিল থকা বুলি কোৱা নাযায়, সাধাৰণ বুলি কোৱা নহয়। 2 এই দুটাত আছে এটোত নাই, সাধাৰণ নহব। 5 এটোত আছে বাকিবোৰত নাই, তাৰ মানে সংখ্যাৰ ভিতৰত সাধাৰণ নাই। যদি সাধাৰণ নাই এবাৰ চলক চোৱা x x x তিনিটাত x x আছে, ইয়াৰে ভিতৰত যিটোৰ সূচক আটাইতকৈ কম হেতু তোমাক সাধাৰণ উৎপাদকত লব লাগিব। তো চাও কি আহে এতে কি সাধারণ উৎপাদক কি বলে সংখ্যার ভিতৰত নাই x স্কয়ার x কিউব x স্কয়ার, ইয়াৰে ভিতৰত কোনটোৰ সূচক আটাইতকৈ কম x স্কয়ার, তে সাধাৰণটো হ'ব কি x স্কয়ার। তাৰপিছত y কিউব y স্কয়ার y স্কয়ার, তাৰ মানে তিনিটা পদতে বা তিনিটা ৰাশিতে আমি কি পাইছো y পাইছো, ইয়াৰে ভিতৰত যিটোৰ সূচক কম হেতু লিখিলো y স্কয়ার। z z বাকিবোৰত নাই, তে সাধাৰণ উৎপাদক হিচাপে পালো x স্কয়ার y স্কয়ার। তে এনেকুৱা ভাবে যদি তোমালোকক কোনো বহুপদৰ সাধাৰণ উৎপাদক উলিয়াব দিয়ে এনেকুৱা ভাবে মই যেনেকুৱা প্ৰচেছত কৰিছো তেনেকে ওলাব পাৰিবা। এবাৰ তোমালোকে পৰৱৰ্তী কোৱেশ্চন 2 লৈকে আহা, 2 লৈকে আহিলে হল 2 নম্বৰ প্ৰশ্নত কি কৈছে চোৱা 2 নম্বৰ প্ৰশ্নত আমাক কলে উৎপাদক বিশ্লেষণ কৰা। তোমালোকে জানা উৎপাদক বিশ্লেষণ মানে কি কোনো এটা বহুপদক যোগ বিয়োগৰ দ্বাৰা আবদ্ধৰ প্ৰায় আমি কি হত নিব লাগিব পূৰণত নিব লাগিব। তাৰ মানে এটা বহুপদক দুটা বা তিনিটা বহুপদৰ পূৰণফল হিচাপে দেখালে তাক আমি কি বুলি কওঁ উৎপাদক বিশ্লেষণ বুলি কওঁ। তে ইয়াতে আমাৰ আছে কি এক নম্বৰ 4a স্কয়ার প্লাস 8a কিউব। তে 2 1 সুন্দৰকৈ চাই যাবা তোমালোকে বস্তুবোৰ কিন্তু টান নহয়। 4a স্কয়ার প্লাস 8a কিউব এই যেটো বহুপদ আছে এই বহুপদটোৰ উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে, তাৰ মানে পূৰণফল হিচাপে দেখুৱাব লাগে। যদি পূৰণফল হিচাপে দেখাব লাগে তোমালোকে কিন্তু ইয়াৰ প্ৰায় প্ৰথমে চাব লাগিব কোনো সূত্ৰৰ লগত মিলে নেকি। আমি যে সূত্ৰ পাইছিলো a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার a স্কয়ার - b স্কয়ার সেইবোৰৰ লগত মিলে নেকি। যদি মিলে তে সেইবোৰতে আমি আগত গুচি যাম, যদি নিমিলে তেতিয়া হলে আমি তাৰ প্ৰায় সাধাৰণ উৎপাদকবোৰ কমন লব লাগিব। ইয়াত যেহেতু কোনো সূত্ৰ হোৱা নাই আমি সাধাৰণ উৎপাদক কমন লও 4 আৰু 8 4 1 গুণ 4 2 4 গুণ 8, তাৰ মানে দুও জায়গাত কি আছে 4 আছে, 4 টো মই কমন ললো। এটা চোৱা a স্কয়ার a কিউব মানে কি a পূৰণ a স্কয়ার, তাৰ মানে তাতেও a স্কয়ার আছে ইয়াতেও a স্কয়ার আছে, দুও ঠাইত a স্কয়ার আছিল a স্কয়ারটো কি কৰিলো কমন ললো। তে আমাৰ ভিতৰত কি থাকিব 4a স্কয়ার গোটাই কমন লৈছো, সকলো সংখ্যাৰ লগত 1 পূৰণ হৈ থাকে, সেই 1 টো আমাৰ ক'ত থাকিব ভিতৰত থাকিব প্লাস 4 ৰে 8 হৰণ কৰা কেইবাৰ 2 বাৰ, a স্কয়ারেৰে a কিউবক হৰণ কৰা কেইবাৰ a বাৰ। তে আমি 4a স্কয়ার প্লাস 8a কিউবৰ প্ৰায় কমন লৈ ফালে কি পালো 4a স্কয়ার ইনটু 1 প্লাস টইস। এবার চোৱাচোন এতে কেইটা ৰাশি আছে দুটা ৰাশি আছে
আৰু দুটা ৰাশিৰ মাজত একো চিন নাই মানে পূৰণ চিন আছে আছিল যোগ হিচাপে আমি দেখালো পূৰণ ফল হিচাপে গতিকে ইয়াৰ এই দুটাক কি বুলি কম উৎপাদক বুলি কোৱা যাব আৰু এনেকুৱা পূৰণৰ দ্বাৰা প্ৰকাশ কৰাকে উৎপাদক বিশ্লেষণ বুলি কোৱা যায় এতিয়া আৰু সুকীয়াকৈ উৎপাদকবোৰ লিখি দিব নালাগে কেৱল তোমালোকে এনেকে পূৰণ ফল হিচাপে দেখাই দিলে হয় এইটো 1 নম্বৰ গলে এবাৰ তোমালোকে 2 নম্বৰত আহা 2 নম্বৰ কি আছে 7x square y minus 21x y square এই যে বহুপদ ৰাশিটো আছে এই বহুপদ ৰাশিটিক উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে তাৰ মানে পূৰণ ফল হিচাপে দেখাম তাৰ বাবে সূত্ৰ পঢ়ে নেকি চাম সূত্ৰ পঢ়া নাই আমি দেখা যদি সূত্ৰত নপঢ়ে লগে লগে তোমালোকে সাধাৰণ উৎপাদকলৈ যাব 7 বুলি ক'লে 7 এটা মৌলিক সংখ্যা ইয়াত উৎপাদক নাই 7 নিজেই ইফালে চোৱা 21 প্ৰথম সংখ্যা দুটা চোৱা ইয়াতে 7 পালো ইয়াতে 21 পালো তো 3 7 গুণ কিমান 21 এতেও 7 আছে এতেও 7 আছে 7 এটা মই কমন ললো তাৰ পিছত চোৱা চলো x square y x square x এতে আছে x square এতে আছে x तर মিল আছে কি x তো মিল আছে মিল থাকিলে তাৰ সৰু ঘাতটো থকা কমন লবা x square x এর ঘাত 1 এইটো কমন লোৱা তাৰ পিছত y square এর ভিতৰত মিল আছে কিন্তু y আৰু y square এর সৰু ঘাতটো লব লাগিব y কমন ললো তে থাকিল কি ভিতৰত 7 লৈ আহিছো x square আছিল x কমন লৈছো থাকিব কি x y আছিল y কমন লোৱা হৈছে থাকিল x মাইনাস হাতেৰে 21 হৰণ কৰা 7 3 গুণ কিমান 21 x আছিল x কমন লৈ আহিছো থাকিল কি y square ৰ পৰা y কমন লৈছো y কমন ললে কি থাকিব y এটা চোৱাচোন ৰাখিটো আছিল মাইনাস হিচাপে আমি ইয়াত কি হিচাপে প্ৰকাশ কৰিলো পূৰণ ফল হিচাপে প্ৰকাশ কৰিলো এই যে পূৰণ ফল হিচাপে প্ৰকাশ কৰিলো ইয়াকে কোৱা যায় উক্ত ৰাখিটোৰ উৎপাদক বিশ্লেষণ এবাৰ তোমালোকে আহা ইয়াৰে 3 নম্বৰটো লৈ 3 নম্বৰত কি কৈছে তো মই এটো মুছি দিছো 3 নম্বৰ কি আছে 3 নম্বৰ সলিউশন a square bc plus ab square c plus ab c এই যেটো ৰাশি আছে ৰাশিটোক উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে তাৰ মানে পূৰণ ফল হিচাপে দেখুৱাব লাগে তে পূৰণ ফল হিচাপে দেখুৱাৰ বাবে ফাৰ্স্ট টাইম তোমালোকে বাছিব লাগিব এই ইয়াতে পদ কেইটা আছে 1 2 3 এই তিনিটা পদৰ মাজত মিল কিবা আছে নেকি তোমালোকে চোৱাচোন এতে a স্কয়াৰ আছে এতে a আছে এতে b আছে কাৰণ তিনো জায়গাত কি আছে a আছে এটা কমন কোনটো আহিব এই মিল থকাবোৰৰ সৰু ঘাত থকা চলকটো লৈ আহিব তাৰ মানে a স্কয়াৰ a কি কমন আহিব a এটা কমন আহিব নেক্সট টাইম ইয়াৰ প্ৰায় b আছে b স্কয়াৰ আছে b আছে b এটা কমন আহিব c আছে আৰু এটো কি c স্কয়াৰ তো c এটা কমন আহিব তে থাকিব কিছু a স্কয়াৰ আছিল a হে কমন লৈছো a এটা থাকিল b c কমন লোৱা হৈছে s b স্কয়াৰ আছিল b কমন লৈছো থাকিব কি a b c কি ৰবা কমন লোৱাখিনি লিখা হৈছে চাই লবা আমি কি কমন লৈছো a কমন লৈছো b স্কয়াৰৰ পৰা b কমন লৈছো c কমন লোৱা হৈছে থাকিল কি কেৱল b স্কয়াৰৰ পৰা b এটা ৰব প্লাস ইয়াৰ পৰা a কমন লৈছো b কমন লৈছো c স্কয়াৰৰ পৰা c এটা কমন লৈছো c এটা থাকিল এতিয়া এই ৰাশি দুটা কি হিচাপে আছে পূৰণফল হিচাপে আছে আৰু তুমি চিন্তা কৰিব নালাগে ইয়াকে আমি এই ৰাশিটোৰ উৎপাদক বিশ্লেষণ বুলি কম 4 নম্বৰ 4 নম্বৰ আমাৰ আছে কি a কিউব মাইনাস a স্কয়ার b স্কয়ার যেহেতু কোনো সূত্ৰত বৰ্তমান আমি মিলাব পৰা নাই বা কোনো সূত্ৰত পৰা নাই গতিকে সোৱা দুটা পদৰ মাজত কি মিল আছে a কিউব মানে a স্কয়াৰতে আছে a স্কয়াৰ তে a স্কয়াৰ দুটো জায়গাত আছে আমি a স্কয়াৰ কি কৰিলো কমন ললো তে a স্কয়াৰ a কিউবৰ প্ৰায় আহি গলে তাতে কি থাকিব a থাকিব ইয়াতে a স্কয়াৰ আছিল a স্কয়াৰ লৈ আহিছো থাকিব কি b স্কয়াৰ আৰু এই দুটা কি হিচাপে আছে পূৰণফল হিচাপে আছে গতিকে এই বহুপদটোৰ ইয়াক উৎপাদক বিশ্লেষণ বুলি কোৱা হ'ব
তো তোমালোকে উৎপাদক বিশ্লেষণ বুলি ক'লে এনেকে সমাধান কৰিলে হ'ল। তো এইবাৰ আহা তোমালোকে ইয়াৰ পৰৱৰ্তী কুৱেশ্যনটো 3 নম্বৰ প্ৰশ্নত আমাক আকৌ কি সুধিলে উৎপাদক বিশ্লেষণ কৰা। তাৰমানে আমি 2 নম্বৰতো উৎপাদক বিশ্লেষণ কৰিলো, এবাৰ 3 নম্বৰতো কি উৎপাদক বিশ্লেষণ। তাৰমানে পদৰ ডিফাৰেন্স আহিব, তাতে পদ 2টা 3টা আছে, এতে কি 2টা 3টা 4টা 5টাও থাকিব পাৰে। 3 নম্বৰ হল উৎপাদক বিশ্লেষণ 3 ৰে তোমালোকে মনোযোগেৰে চাই যাবা, সুন্দৰকে বুজি পাবা। চাবা x² প্লাস xy প্লাস 6x প্লাস 6y, এতে টার্ম কেইটা আছে, পদ কেইটা আছে? টোটেল 4টা পদ আছে। তুমি চাব লাগিব এতে 2টাকে ভগাই লোৱা, এটাকে ভগাই লবা, 2টাকে ভগালা, 4টা থাকিলে তোমালোকে 2টাকে প্ৰথমে ভগাই লৈ ফেলে চোৱাচোন মিল আছে নেকি। ইয়াতে আছে x² প্লাস xy, তে দুটাৰ মাজত কি মিল আছে? x মিল আছে। থাকিল কি x² और x প্লাস x লৈ আহিছো, থাকিল কি y প্লাস সেকেন্ড দুটাৰ প্ৰায় কিবা মিল আছে নেকি? 6 মিল আছে, 6 কমন ললো, থাকিল কি x প্লাস y। এবার কেইটা পদ হল? 1 2। এবার এই দুটা পদৰ মাজত কিবা মিল আছে নেকি? চোৱা, নিশ্চয় আছে, x প্লাস y x প্লাস y। তে দুও জায়গাৰ প্ৰায় x প্লাস y মই কি কৰিলো? কমন ললো। কমন লোৱাৰ লগে লগে মাজত আৰু যোগ চিন বা বিয়োগ চিন নাথাকে, তাত কি চিন আহিব? পূৰণ চিন আহিব। ইয়াতে থাকিল x আৰু ইয়াতে থাকিল প্লাস 6। চোৱাচোন এই ৰাশি দুটা কি হিচাপে আছে? একো চিন নাই, মানে পূৰণ হিচাপে আছে। গতিকে ইয়াৰ উৎপাদক বিশ্লেষণ কি? এইখিনি। উৎপাদক বিশ্লেষণ বুলি ক'লে তুমি হুকিয়াকে উৎপাদকবোৰ লিখি দিব নালাগে, কিন্তু মনত ৰাখিবা উৎপাদক বিশ্লেষণত কেৱল পূৰণফল হিচাপে লিখি দিলে যথেষ্ট। এইবাৰ এনেকুৱাকে তোমালোকে 2 নম্বৰটোত আহাচোন কি হয়। নিশ্চয় তোমালোকে মই ভাবাত টান পাব নালাগে, কাৰণ একেবাৰে ইজি বস্তু। কি আছে? xy প্লাস x প্লাস y প্লাস 1। এবার তুমি ফার্স্ট টাইম পদ হিসাব করা, কেটা পদ আছে? এতে পদ আমি পালো 1 2 3 4, 4টা। এই 4টার তুমি প্রথম দুটা কেটা অংশ বুলি ভাবা আৰু সেকেন্ড দুটা কেটা অংশ বুলি ভাবা। প্রথম দুটাৰ মাজত কিবা মিল আছে যদি তুমি তাক সেপারেট কৰি কমন লোৱা। এতে x y x দুটাৰ মাজত কি মিল থাকিল? এতেও x এতেও x মিল থাকিল, x x কমন ললো, x কমন আহিছে, থাকিল y, x লৈ আহিছো, একো নাই, মানে কি আছে? 1 আছে। প্লাস সেকেন্ড অংশটো, তার মানে লাস্টৰ দুটা পদৰ মাজত কিবা মিল আছে যদি চোৱা, y প্লাস 1 কোনো ধৰণৰ মিল নাই, মিল না থাকিলে কি থাকে? 1 থাকে। তো থাকিব y প্লাস 1। এইবাৰ 4টা পদৰ প্ৰায় হৈ গল 1 2 দুটা পদ। এবার তুমি চাব লাগিব এই দুটাৰ মাজত কি মিল আছে? y প্লাস 1 y প্লাস 1 দুও জায়গাত আছে, তে লৈ লোৱা তুমি কমন, কমন আহি গল, থাকিল কি? ইয়াতে থাকিল x আৰু ইয়াতে থাকিল কিমান? 1। তো চোৱা দুটা ৰাখি কি হিচাপে আছে? এবাৰ পূৰণ হিচাপে আছে। গতিকে ইয়াৰ উৎপাদক বিশ্লেষণ এইখিনি। তার মানে ইয়ার উৎপাদক কি কি? y প্লাস 1 হোল ইনটু x প্লাস 1। একেদৰে তুমি এবাৰ 3 নম্বৰটো লৈকে আহা। তোমালোকে নোট কৰি ল'বা দেই, এইবোৰ পৰীক্ষাত দৰকাৰী উৎপাদক বিশ্লেষণ দিব পাৰে এটা। এবাৰ আহা 3 নম্বৰ। 3 নম্বৰ বহুপদটো কি আছে? 24x² প্লাস 12x² মাইনাস 12xy মাইনাস 6x। এবারে চোৱা তোমালোকে কেইটা পদ আছে? 1 2 3 4, 4টা পদ আছে। তা 4টা পদক প্রথমে তুমি দুটাকে ভগাই লোৱাচোন কি হয়? দুটাকে ভগাই ললে 12 আৰু এতে কি আছে? 24 দুও জায়গাতে, এতে 24 12 দুগুণা 24, এতে কি 12 1 গুণ 12, দুও জায়গার পরে আমি কমন ললো কি 12। তাৰপিছত চোৱা এতে x² আছে, এতেও কি আছে? x² আছে। সেই x² টো কি কৰিলো? কমন ললো। এতে y আছে, এতে কিন্তু y নাই, তার মানে y টো কমন না যায়, থাকক, কমন নগলে তো আর লব নোৱাৰো। এবার চোৱা 24 আছিল 12 কমন লৈছো, তুমি 12 রে 24 হরণ করা কেইবাৰ? 2 বাৰ।
x স্কয়ার কমন লোৱা হৈছে থাকিল কি y প্লাস এইটোৰ পৰা কমন লোৱাৰ পিছত কি থাকিল 12x স্কয়ার গোটাই লৈ আহিছো তো থাকিব কি 1 এবাৰ সেকেন্ড দুটা পদলৈ আহা ইয়ালৈকে আহা এই দুটাৰ মাজত কি মিল আছে 12 তাৰ মানে 2 6 গুণ 12 6 6 গুণ 6 দুটাৰ মাজত কি ডাবল কলো 6 তুমি দুটাৰ মাজত 6 এটা মিল আছে কমন ললো এতেও x আছে এতেও x আছে দুটো জায়গাতে x আছে x টো কি কৰিলো কমন ললো থাকিল কি 6 ৰে 12 দুই বাৰ x কমন লোৱা হৈছে থাকিল কি y মাইনাসে প্লাস 6x আছিল 6x গোটাই কমন লৈছো থাকিল কি এবাৰ পদ কেইটা হল আকৌ তুমি সয় একই কথা বাৰে বাৰে কব লগা হৈছে এবাৰ এই দুটা পদৰ মাজত মিল চোৱা কি মিল আছে 2y + 1 2y + 1 তো 2y + 1 তো মই কমন ললো থাকিল কি ইয়াতে 12x² - 6x এইখিনি পোৱা গল আৰু এইখিনিৰ মাজত আৰু কমন লব পাৰিম কাৰণ ডাইৰেক্ট উৎপাদক বিশ্লেষণ এটো হেগ হোৱা নাই এবাৰ চোৱা এই দুটাৰ মাজত আকৌ আমি কমন লব পাৰিম আৰু এক্সট্ৰা কে ব্ৰেকেট দিলো ব্ৰেকেট দিলে 12x² আৰু 6x দুটাৰ মাজত কি মিল আছে 6 মিল আছে কি মিল আছে x মিল আছে তে কমন ললো 6x 6 ৰে 12 কেইবাৰ দুইবাৰ x² প্ৰায় x লৈ আহিছো থাকিল x -1 এবাৰ টোটাল উৎপাদক কি হ'ব y 2y + 1 whole into 6x whole into 2x - 1 এই তিনিটাক ইয়াৰ উৎপাদক বুলি কোৱা হ'ব তেনেকুৱা ভাবে তোমালোকে ইয়াৰে যেটো 4 নম্বৰ আছে 4 নম্বৰটো কৰিব লাগিব 4 নম্বৰটো হ'ব এইদৰে একেদৰেই হ'ব তো সোৱা 4 নম্বৰটো লৈকে মই গোটাই কৰি দিম কেৱল তোমালোকে ভালদৰে চাই পঢ়িলে হ'ল তোমালোকৰ স্কুলত যদিও বুজি নোপোৱা আমাৰ ভিডিও চাই আশা কৰো নিশ্চয় বুজি পাবা কাৰণ একেবাৰে সহজ সৰল ভাষাত আমি বুজাই দিম সহজ সৰল ভাষাত বুজাই দিম এতিয়া সোৱা পদটো গুছি গল একচুয়ালি তোমালোকে হেতু 4 নম্বৰটো হোমৱৰ্ক হিচাপে ললে হল কিবা এটা টেকনিক্যাল প্ৰবলেমত বস্তুটো গুছি গল এবাৰ তোমালোকে 4 নম্বৰত আহা 4 নম্বৰত কি আছে আকৌ উৎপাদকত প্ৰকাশ কৰা কিহত নিব দিছে উৎপাদকত প্ৰকাশ কৰিব দিছে আমি ইমান সময় কিহত প্ৰকাশ কৰিছিলো উৎপাদকত প্ৰকাশ কৰিছিলো 4 নম্বৰতো কিহত প্ৰকাশ কৰিম উৎপাদকত প্ৰকাশ কৰিম ইয়াতে কেইবাটাও আছে একফালৰ পৰা কৰি যাও চাও সময় কিমান মিলে তো 4 ৰ 1 সলিউশন প্রথমটো আছে কি 4x² + 12x + 9 অর্থাৎ এই বস্তুটো তোমালোকে সোৱাচোন চিনাকি যেন লাগে নে দশমমান শ্ৰেণীত নৱম শ্ৰেণীৰ আমি বহুপদ ৰাশি নামৰ চেপ্টাৰটোত পাইছিলো এটো এটা দ্বিঘাত বহুপদ ৰাশি এই দ্বিঘাত বহুপদ ৰাশিটোৰ কি কৰিব লাগে উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে উৎপাদক বিশ্লেষণ কৰাতে তুমি ইয়াতে সূত্ৰত ভাঙিব লাগিব কিহত ভাঙিব লাগিব সূত্ৰত ভাঙিব লাগিব তুমি ইয়াতে সূত্ৰ পাবা সোৱা তুমি মধ্যপদ বিভাজন কৰিব পাৰা বা a + b হোল স্কয়াৰটো কৰিব পাৰা হেতু তোমাৰ ইচ্ছা মধ্যপদ বিভাজনত কৰিলেও হ'ব a + b হোল স্কয়াৰৰ সূত্ৰত কৰিলেও হ'ব তে মই a + b হোল স্কয়াৰৰ সূত্ৰত নিউচন চাও 4x² এই প্ৰথম পদটোৰ বৰ্গমূল ললো 4 ৰ বৰ্গমূল 2 x² ৰ বৰ্গমূল x হোল স্কয়াৰ প্লাস সূত্র মতে কি লাগিব 2 * a এর মান কিমান 2x * b আছিল 12x পালো 2 2 4x 4x এৰে 12x হৰণ কৰি দিয়া কেইবাৰ যাব তিনিবাৰ মিস্টেক হৈছে 4 লিখা হৈছে তিনিবাৰ তে কি হৈ গল আকৌ 12 হৈ গল প্লাস এই পদটোৰ কি লবা বর্গমূল অর্থাৎ এতে b এর মান কি ব্যবহার কৰিলো 3 স্কয়ার দেখো a² + 2 * ab + b স্কয়ার আমি কি লিখিব পাৰো a + b হোল স্কয়ার এই a + b হোল স্কয়ার অর্থাৎ 2x + 3 হোল স্কয়ার মানে স্কয়ার থাকার লগে লগে এই যেটো বহুপদ আছে এটো কেইবাৰ পূরণ হ'ব 2x + 3 দুইবাৰ পূরণ হ'ব
আৰু দুইবাৰ পূৰণ হলে কি ইমান পূৰণ ইমান মাজতে যোগ বিয়োগ চিন নাই পূৰণৰ দ্বাৰা আবদ্ধ হৈ আছে গতিকে এইখিনি ইয়াৰ উৎপাদক বিশ্লেষণ বুলি কোৱা হ'ব তে আহা এবাৰ 2 নম্বৰটো লৈ 2 নম্বৰ কি আছে চোৱা 2 নম্বৰ আছে 25m square plus 30m plus 9 এতেও তুমি চোৱা এতে সূত্র বনাব পাৰিবা কি সূত্র আহিব a plus b whole square তে a plus b whole square যদি পাব লাগে আমি a plus b সূত্রটো কি আছিল a plus b whole square equal to a square তার মানে প্রথম টার্মটো সম্পূর্ণ বর্গফল হিসাবে থাকিব লাগিব প্লাস 2 into a into b plus b square তো যদি আমি এইখিনি কৰবাত পাও তার জায়গাত আমি কি লিখিব পারি a plus b whole square লিখিব পারি তো প্রথম পদটো সূত্রটো যদি পাব লাগে প্রথম পদটোৰ বর্গফল পাব লাগিব তে এতে চোৱাচোন m স্কয়ার এটো হে বর্গফল এটো বর্তমানলৈকে বর্গফল হিসাবে পোৱা না এটো তুমি বর্গমূল লোৱা তাৰ মানে দুটাক এটা বনাই ফালে হোল স্কয়ার কৰি দিব লাগিব 25 ৰ বর্গমূল কিমান 5 m স্কয়াৰৰ বর্গমূল m হোল স্কয়ার এটা চোৱা এটো হবহব কাৰ লগত মিলি গৈছে a স্কয়াৰৰ লগত মিলি গৈছে প্লাস সূত্র মতে ইয়াতে কি আছে স্যার দরকার নাই তুমি ভাবা কি সূত্রত লাগিব 2 দিলে লতা 2 into a এর মান কিমান 5m তে 2 5 গুণ 10 আছিল 30 এই 10 এরে 30 ঘরণ কৰি দিয়া হেতু হবো কি b এর মান 10 এরে 30 ঘরণ করলে কেইবাৰ যাব 3 বার এই 3 টু কার মান b এর মান প্লাস সূত্র পাবলে কি লাগিব 3 স্কয়ার অর্থাৎ b স্কয়ারের জায়গাত কি 3 স্কয়ার 3 স্কয়ার মানে কি 9 এত সব মিলিছে না নাই পদবোৰ 5 স্কয়ার 25 m স্কয়ার 25 m স্কয়ার 2 into 5 into 3 2 5 গুণ 10 10 3 গুণ 30 30 m ঠিকই আছে 3 স্কয়ার মানে 9 ঠিকই আছে তার মানে এটু আবার কার লগত মিলিল এইখিনির লগত মিলি গল তে আমি লিখিব পারো কি a plus b whole square এর জায়গাত কি আছে 5m plus b এর জায়গাত কি আছে 3 whole square এই বস্তুটো হোল স্কয়ার মানে এই বস্তুটো দুবার পূরণ হৈ থকা বুজাবো স্কয়ার মানে এই সংখ্যাটো বা বহুপদটো কেইবাৰ পূরণ হোৱা বুজাবো দুইবার আৰু এই পূরণ হিসাবে লিখাৰ লগে লগে এটুক আমি ইয়াৰ উৎপাদক বিশ্লেষণ কৰা বুলি কম তো 2 নম্বৰটো কমপ্লিট হল আমাৰ এবাৰ আমি আহিম 3 নম্বৰলৈ তো 3 নম্বৰটো 3 নম্বৰ কি আছে কি আছে x square minus 10x plus 25 ইয়াতে তোমালোকে a plus b whole square যেনেকুৱা পাইছিলে এটা সূত্র পাইছিলে a minus b whole square এটো মানে কি আছিল a square minus 2ab plus b square নিশ্চয় পাইছিলে এটো সূত্র তো তোমালোকে এটো সূত্রত এইখিনি পাবলৈ হলে এইখিনি লাগিব তো এইখিনি সোয়া বনাব পারা নেকি অলরেডি প্রথম পদটো সম্পূর্ণ স্কয়ার হৈ আছে থাকক সূত্র পাবলৈ 2 into a এর মান কিমান x into b b টো কেনেকে আনিম এই যিখিনি ইয়াতে পালো এইখিনিৰে ইয়া ঘৰণ কৰা x x ক্যান্সেল 2 এৰে 10 5 বার এটো কার মান b এর মান প্লাস সূত্র পাবলৈ b স্কয়ার লাগিব b এর মান কিমান 5 স্কয়ার এবার সূত্র হৈ গল a square minus 2ab plus b square আমি লিখিব পাৰিম a minus b whole square পৰ লগে লগে দুবাৰ লিখি দিয়া হৈ যাব হে কাম x minus 5 whole into x minus 5 তেনেকুৱা 3 নম্বৰ গল এবাৰ 4 লৈকে তাৰ মানে এই বৰ উৎপাদক বিশ্লেষণ কৰাতে তুমি দুটা পদ্ধতি ব্যৱহাৰ কৰিব পাৰা এটা হল মধ্যপদ বিভাজন পদ্ধতি আৰু এটা হল সূত্র প্রয়োগ অর্থাৎ a plus b whole square বা a minus b whole square বা a square minus b square তো বর্তমানলৈকে আমি এটাই পাইছো সূত্র দুটা পালো টোটাল 4 নাম্বার কি আছে 121 b square minus 88 bc plus 16 c square ইয়াতে হে সূত্র হ'ব সূত্র বাৰে নিলিখো নিশ্চয় তোমালোকে গম পাইছে দুটা সূত্র ৰিপিট হৈ আছে এটা হল a plus b whole square
আৰু এটা হল a minus b whole square তে তাৰ বাবে প্ৰথম পদটো গোটাইখিনি স্কয়াৰ ৰাখিব লাগিব অৰ্থাৎ বৰ্গফল হিচাপে লিখিব লাগিব তে 121 ৰ বৰ্গমূল কিমান 11 b স্কয়াৰৰ বৰ্গমূল তাৰমানে প্ৰথম যেটো পদ আছে তোমালোকে সুন্দৰকৈ তাৰ বৰ্গমূল লবা বৰ্গমূল লৈ আকৌ বৰ্গ কৰি দিবা তেতিয়া কোনো পৰিৱৰ্তন নহয় সূত্ৰ পাবলৈ ইয়াতে কি আছে তুমি চিন্তা কৰিব নালাগে তুমি সূত্ৰ পাবলৈ a স্কয়াৰ পালা মাত্ৰ a স্কয়াৰ - 2 into a এর মান কিমান 11b into b b কত পাম আমি b এর কারণে এই পদটো চাব দরকার নাই b কেনেকে পাম এইখিনিৰ দ্বাৰা ইয়াক হৰণ কৰিম 11 দুগুণা 22 22 এর 88 হরণ করে দিয়া 22 এর 88 কেইবার যাব 4 বার কেইবার যাব 4 বার কিন্তু b b ক্যান্সেল c থাকিব নাই এস এটো হল b এর মান এটো কার মান b এর মান প্লাস সূত্র পাবলৈ b স্কয়ার লাগিব অর্থাৎ 4c হোল স্কয়ার এবার আমি পালো a স্কয়ার - 2ab + b স্কয়ার আমি লিখিব পাৰো 11b - 4c হোল স্কয়ার অর্থাৎ a - b হোল স্কয়ার স্কয়ার থাকিলে আমি ডাবল পূরণ করে দিলে হল এটো উৎপাদক বিশ্লেষণ হৈ গল এবার 5 নাম্বার লিখে আহা তোমালোকে এতিয়া আমাৰ 5 নাম্বার কি আছে চোৱা 9p স্কয়ার - 16q স্কয়ার ইয়াত আছে আগৰ বোৰত দুটা তিনটা চারটাকে পদ আছে ইয়াত আছে দুটা পদ তে দুটা পদ থাকিলে চাও ইয়াক কোনো সূত্ৰৰ লগত মিলাব পাৰো নেকি সূত্ৰৰ লগত যদি মিলাব নোৱাৰো তেতিয়া তো আমি আৰু কমন লোৱাৰ পদ্ধতি ব্যৱহাৰ কৰিব লাগিব সূত্ৰৰ লগত মিলে নেকি এনেকুৱা সূত্ৰ পাইছা নে প্ৰথম পদটো স্কয়াৰত আছে সেকেন্ড পদটো স্কয়াৰত আছে নিশ্চয় পাইছা তোমালোকে a স্কয়ার - b স্কয়ার ইকুয়াল টু কি আছিল a + b হোল ইনটু a - b এই সূত্ৰটো যদি তোমালোকৰ মনত আছে চোৱাচোন এইখিনি দেখাত ইয়াৰ নিচিনা হৈছে নিশ্চয় দুটা পদ কিহত আছে বৰ্গফলত আছে তে ইয়াৰ দুটা যে পদ আছে এই দুটা পদক তুমি এনেকুৱা গোটাইখিনিৰ ওপৰত স্কয়াৰ কৰাচোন তাৰ বাবে তুমি কৰিব লাগিব প্ৰথম পদটোৰ বৰ্গমূল ল'ব লাগিব প্ৰথম পদটো কি আছিল 9p স্কয়াৰ 9 ৰ বৰ্গমূল কিমান 3 p স্কয়াৰৰ বৰ্গমূল p হোল স্কয়ার এতিয়া এটো হৈ গল কি a স্কয়ার মাইনাস একেদৰে এই পদটোৰ কি লবা বৰ্গমূল হলৰ বৰ্গমূল কিমান 4 q স্কয়াৰৰ বৰ্গমূল q হোল স্কয়ার তাৰমানে এটো হৈ গল b স্কয়ার তাৰমানে a স্কয়ার - b স্কয়ার পালো কি লিখিব পাৰো a + b হোল ইনটু a - b এতে এর মান 3p প্লাস b এর মান 4q হোল ইনটু 3p - 4q এবার সোয়া আসিল বিয়োগফল হিসাবে পালো কি পূরণফল হিসাবে এই পূরণফল হিসাবে পোৱাটোকে ইয়াৰ উৎপাদক বিশ্লেষণ বুলি কোৱা হয় তে আজি 6 নম্বৰলৈকে আহাৰো 6 নম্বৰ বহুপদটো ৰাশিটো কি আছে l + m হোল স্কয়ার মাইনাস l - m হোল স্কয়ার এটো চোৱাচোন l + m হোল স্কয়ার মাইনাস l - m হোল স্কয়ার এইখিনিক যদি মই a বুলি ধৰি লও এইখিনিক b বুলি ধৰি লও তে ইয়াতে কি আছে a স্কয়ার আছে মাইনাস ইয়াতে কি আছে b স্কয়ার আছে তে a স্কয়ার - b স্কয়ার যদি আমি পাও তেতিয়া আমি কি লিখব পাৰো a + b হোল ইনটু a - b তে এটুক a বুলি ভাবা এটু b বুলি ভাবা তে হৈ আছে a স্কয়ার - b স্কয়ার তে এর জায়গাত কি আছে l + m b এর জায়গাত l - m তে আমি যেহেতু a স্কয়ার - b স্কয়ার ফর্মুলাত যাম আমাক লাগিব a + b এর মান লিখিলো l + m প্লাস b b এর মান কিমান l - m হৈ গল a + b হোল ইনটু a - b a কিমান আছে l + m মাইনাস b এটো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যেহেতু দুটা পদ আছে আমি বিয়োগ করার লগে লগে চিহ্নৰ পরিবর্তন আহিব মাইনাস b b এর মান কিমান l - m এটো হৈ গল a + b হোল ইনটু a - b এখানে ক্যালকুলেশন করা এটা সোয়া m এটা প্লাস এটা মাইনাস কি হয়ে যাব ক্যান্সেল হয়ে যাব l + l টুইস l ব্র্যাকেট দিব না লাগিছিল যেহেতু দিছো ইউজ করে দিছো একবার নেক্সট
L plus M minus A plus minus A plus A minus minus A minus A plus এইটো আৰু ব্ৰেকেটৰ প্ৰয়োজন নাই ব্ৰেকেট ওলাই দিলো পূৰণ এতে চোৱা L এটা প্লাস এটা মাইনাস ক্যান্সেল যাব থাকিব কি M plus M কি হ'ব টুইস M দুই দুগুণা 4 L M এতে গোটাই কি আছে পূরণফল হিসাবে আছে এই পূরণফল হিসাবে থাকার কারণে এইখানিক ইয়ার উৎপাদক বিশ্লেষণৰ ৰূপ বুলি কোৱা যায় তে গতিকে একৰ প্ৰায় সিরিয়াল মই 6 লৈকে কৰা হল তোমালোকে বাকি কেইটা হোমৱৰ্ক হিসাবে লোৱা কাৰণ গোটাইখিনি কৰি দিলে তোমালোকে অলপ এলেহুৱা হ'বা গতিকে মই 6টা কৰিছো বাকিখিনি তোমালোকে ঘৰত চাবা তে আজিৰ কাৰণে মই R5 ৰ 4 নম্বৰ কোৱেশ্চন লৈকে আহিলো নেক্সট ক্লাছত তোমালোকক বাকিখিনি কোৱেশ্চন দিম